শুধুমাত্র শরীফ ওসমান ওসমান হাদী হাদী তুমি বেঁচে থাকো, জানাজা আমরা সম্পন্ন ওর হলো। জন্য দোয়া করি আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদীকে লক্ষ লক্ষ জান্নাতের জনতা সর্বোচ্চ মাকাম নসিব করুন, আমিন। জানাজায় উপস্থিত হয়েছে, আসসালামু অনেকে আলাইকুম উপস্থিত ওয়া হতেও পারে নাই, রাহমাতুল্লাহি ওয়া এরকম বারাকাতুহু। পরিস্থিতি। জানাজার নামাজ আমার শুরু জীবনে হইতেছে, এই 4 17 তাকবীরের বছরে ফরজে এরকম কিফায়াত লোক জানাজার নামাজ এরকম আমরা আদায় করব। একত্রিত এক জায়গায় দাফনের জন্য, জানাজার জন্য শরীক হয়, আমার জীবনে এরকম কোনোদিন দেখি নাই। আমার মনে হয় বাংলার মানুষ কোনোদিন দেখতে পারে না আরেকটা দাফন বা জানাজায় শরীক হইতো, সেটা হলো দেলাওয়ার হোসেন সাঈদী। কিন্তু তারপরে শুনুন, এই ওসমান হাদীর জানাজার জানাজায় নামাজ শুরু লক্ষ হইতেছে, লক্ষ লক্ষ 4 তাকবীরের লোক সাথে উপস্থিত ফরজে কিফায়া হয়েছে, জানাজার শরীক নামাজ হয়েছে। কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করতেছি। হৃদয় থেকে আল্লাহু আকবার। এভাবে কান্না আমরা চলে আসে, নিয়াত আসলেই করে নেব, যারা আরবিতে ভাবা নিয়াত যায় না। পারি তা আরবিতে করব, যারা আমরা আরবিতে কি পারবো না তারা হারালাম, বাংলায় এভাবে কি বলে এ নেব। জাতি পেয়েছে, 4 তাকবীরের প্রথম কতটুকুই বা তাকবীরের পরে আমরা সানা পড়ব, জাতিকে আমরা কি দিতে নামাজের পেরেছি। মধ্যে যে সানা পড়ি ওসমান এভাবে হাদীর মতো একটা সুবহানাকাল্লাহুম্মা মেধাবী, বিহামদিকা ওয়া তাবারাকা জ্ঞানী, ইসমুকা গুণী ওয়া তাআলা এবং জাদ্দুকা ওয়া বলিষ্ঠ জাল্লা কণ্ঠস্বর, সানাউকা ওয়া লা সাহস ইলাহা গায়রুক। দ্বিতীয় তাকবীরের পরে আমরা দুরূদ হারিয়ে শরীফ ফেললাম। পড়ব। একটি তৃতীয় নক্ষত্র আমাদের তাকবীরের মাঝ পরে থেকে একটি চলে দোয়া গেল। আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। আমরা এই কি দোয়াটি আমরা পড়ব। এই ওসমান হাদীর কি চতুর্থ কখনো তাকবীরের পরে আমরা সালাম ফিরে এর আমরা নামাজ শেষ করব, ক্ষতিপূরণ জানাজার নামাজ শুরু হচ্ছে। আমরা কখনো পুষিয়ে দিতে পারবো? পারবো কি তার পরিবারকে ফিরিয়ে দিতে? কোনোদিনও পারবো না। আল্লাহু আকবার। খানিকক্ষণ দেখা যায় শত্রুদের জয় হলেও, কিন্তু এই জয় কি জয় আসলেই? না, কোনোদিনও না। সেটা এই জাতি কোনোদিনও মেনে নেবে না। দেখেন সবাই, মানুষ তাকে কি পরিমাণ আল্লাহু ভালোবাসে, আকবার। কতটুকু ভালোবাসলে এত লোক, এত জনগণ একত্রিত হতে পারে। কাজী নজরুলের সমাধির পাশে তাকে দাফন করা হবে। আল্লাহু আকবার। সবাই তার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করবেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। সর্বস্তরে জনগণ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তুমি তাকে সর্বোচ্চ উচ্চ মাকাম দান করো। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তার জন্য সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। তার পিতামাতাকে, তার স্ত্রীকে, তার সন্তান, কি ভাবা যায়। আল্লাহ তুমি তাকে, তার পরিবারকে হেফাজত করো, তার পরিবারের প্রতি রহমত দান করো, তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আমিন আমিন। আসসালামু আলাইকুম।